ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ হলো আল্লাহর জন্য। হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদ এগুলো আল্লাহ পাকের ঘর। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসছে একজন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা কোনটি? নবীজি বলছেন, এ কথা আমার জানা নেই। আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটি? নবীজি বলছেন, এটাও আমার জানা নেই। কিছুক্ষণ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসেছেন। আসার পর নবীজি জিজ্ঞেস করছেন যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে পৃথিবীর সব থেকে উত্তম জায়গা কোনটি আর নিকৃষ্ট জায়গা কোনটি? আমি উত্তর দিতে পারিনি, তবে আপনি যেহেতু আল্লাহর কাছে যাবেন এই প্রশ্নের হল কিন্তু করে দিতে হবে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া জিবরিল, আমার হাবিব তোমাকে প্রশ্ন করেছে যে কোনটা সব থেকে উত্তম জায়গা আর কোনটা সব থেকে নিকৃষ্ট জায়গা। আমার হাবিবকে গিয়ে বলে দাও, ইন্না খায়রাল বিকাই আল মাসাজিদ, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না শাররাল বিকাই আল আসওয়াক, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো সেটা হলো হাট আর বাজারের জায়গা। এটা হলো সব থেকে নিকৃষ্ট জায়গা। এজন্য করে প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের মতো একটি উত্তম জায়গাকে আমরা হাট আর বাজার যেন আমরা না বানিয়ে ফেলি। মনে রাখবেন, আমরা রাতের অন্ধকারে যখন আসমানের দিকে তাকাই, আসমানের দিকে দেখলে আসমানের ওই তারামণ্ডলী যেমন আমরা উজ্জ্বল দেখতে পাই, ঠিক ওই রকমভাবে আসমানবাসীরা তারা দুনিয়ার দিকে দেখলে, জমিনের দিকে দেখলে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ওই রকম ওরা উজ্জ্বল তারামণ্ডলীর মতো ওরা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যখন আমার কোনো উম্মত আল্লাহ পাকের ঘর অর্থাৎ মসজিদে যায়, সকাল সন্ধ্যা করে যতবার যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে খাস মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, মানুষ যখন মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকে তার পরিপূর্ণ নামাজের সওয়াব দেওয়া হয়, এবং যতক্ষণ পর্যন্ত তার ওযু না ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি একে ক্ষমা করে দেন, ওয়ারহামহু, আল্লাহ আপনি তার উপরে রহমত বর্ষণ করতে থাকেন। ফেরেশতা দোয়া করতে থাকেন। এবার আসেন, মসজিদের এই সমস্ত ফজিলত আমরা তখনই পাবো যখন আমরা মসজিদের আদব আমরা রক্ষা করব, যখন আমরা মসজিদের সম্মান আমরা রক্ষা করব। আমাদের মধ্যে বহু ভাই এমন আছে 5 ওয়াক্ত নামাজি মসজিদে আসে, কিন্তু মসজিদের এই আদব সম্পর্কে অবগত না হওয়া থাকার কারণে মসজিদের এই সমস্ত ফজিলত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আমাদের মসজিদের আদব দেখতে হবে যে মসজিদের আদব কি আছে। 1 নম্বর আদব হলো, মসজিদে যখন প্রবেশ করব ডান পা ভিতরে রেখে আল্লাহর নাম নিয়ে রসুলের শানে দরুদ পাঠ করে দোয়া করে মসজিদে প্রবেশ করা। 2 নম্বর আদব হলো, মসজিদে প্রবেশ করার পর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নফল নামাজ আদায় করা। 3 নম্বর আদব হলো, মসজিদে প্রবেশ করার পর আল্লাহর প্রশংসা করা, আল্লাহর মহত্বের কালিমাতগুলো পাঠ করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে নিয়ে শুরু করে যেই কালিমাগুলো আল্লাহর মহত্বের সাক্ষী দেয় ওই কালিমাগুলো পাঠ করা। 4 নম্বর আদব হলো, মসজিদে প্রবেশ করে আল্লাহ পাকের জিকির আজগার তসবিহ তেলাওয়াত ছাড়া কোনো রকমভাবে দুনিয়াবি কথাবার্তা না বলা। মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ মসজিদ নামাজ পড়তে আসে, এসে দুনিয়াবি কথাবার্তা আর গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। এটা হলো মারাত্মক একটা অন্যায়ের কাজ, মারাত্মক একটা গুনাহের কাজ। মনে রাখবেন, এই মসজিদ হলো আল্লাহ পাকের ইবাদতের ঘর, এখানে দুনিয়াবি কথা বলার ঘর নয়। তবে মসজিদের মধ্যে বিবাহ পড়ানো বা মসজিদের মধ্যে মুসলিম সমাজের জাতীয় সমস্যার সমাধান এবং মুসলিম সমাজের উন্নতিমূলক কথার আলোচনা সভা এই মসজিদের মধ্যে করা জায়েজ আছে। কেন? সাহাবায়ে কেরাম এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে এটা পাওয়া যায়।
তারা মসজিদের মধ্যে বিবাহ পড়িয়েছেন এবং মুসলিম সমাজের জাতীয় সমস্যার সমাধানের সভা বসিয়েছেন, মুসলিম সমাজের উন্নতিমূলক কথার আলোচনা সভা মসজিদের মধ্যে করেছেন। এটা জায়েজ আছে, তবে সেটা যেন আদব রক্ষা রেখে হয়, কোনো রকম আদব যেন লঙ্ঘন যেন না হয়। যে যারা মসজিদের মধ্যে কথা বলে তাদেরকে হুঁশিয়ারি করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মত তোমরা শোনো, শেষ জামানায় এই রকম কিছু মানুষের আবির্ভাব হবে যারা মসজিদে ইবাদত করতে গিয়ে সেখানে তারা হাট বাজার বানিয়ে ফেলবে, মসজিদের মধ্যে তারা দুনিয়াবি কথাবার্তা লিপ্ত হয়ে যাবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই রকম মানুষ যাদেরকে পাবে খবরদার তোমরা এই রকম মানুষ থেকে তোমরা দূরে থাকবে, এই রকম মানুষের ধারে কাছে তোমরা বসবে না। তাহলে স্বয়ং নবীজি ওই রকম মানুষ থেকে দূরে থাকতে বলছেন যারা মসজিদের মধ্যে কথাবার্তা বলে। তাহলে এটা তাদের জন্য কত বড় হুঁশিয়ারির কথা এই হাদিস থেকে সহজে বোঝা যায়। ইতিপূর্বে বহুবার ঘটেছে এই মসজিদের মধ্যে মুসলিম সমাজের উন্নতিমূলক কথার সভা রাখা হয়েছিল, কিন্তু আমরা সেখানে দেখেছি মসজিদের আদব আমরা রক্ষা করতে পারিনি, মসজিদের আদবকে আমরা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ পাক সকলকে হিফাজত করুন, সকলে বলুন আমিন। তো সেই রকম